হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব। আজকে আমরা যে ব্লাউজটা কাটবো, প্রথমে আমরা মাপটা বলে দেব, তারপরে ব্লাউজটা কাটিং করব। আমরা যে ব্লাউজটা কাটবো তার ঝুল 14। আগে কাপড়টা দেখি কোনটা কাটবো। এখানে আমাদের দুটো ব্লাউজ আছে। আমরা ব্লাউজ যেটা কাটবো তার ঝুল 14, বডি 33, ছাতি 39, ভারী ছাতি, কোমর 31, ফুট 13.5, হাতা 10, হাতার মোহরি 9.5, ব্যাক পাটের গলার ডিপ 9 ইঞ্চি, ফ্রন্ট পাটের গলার ডিপ 8 ইঞ্চি। দেখা যাক, বেশ ভারী সারি আছে, মানুষ বেশি লম্বা চওড়া না, কিন্তু ছাতি ভারী আছে। যাই হোক, আমরা ব্লাউজ কাটবো, কোনটা কাটি এটাই কেটে দিই, ঠিক আছে। এটার লাইনিং, এটা সম্ভবত এটাই কি আছে, এটা চৌকো গলা, সামনে পান গলা। আর এটা দেখছি কি আছে, হ্যাঁ ভালোই আছে। এটা পিছনে ওয়াটার ড্রপ ডিজাইন আছে, ছড়ানো গলা হবে। এটাই কাটি, এটা রেখে দিই, এটা পরে অন্য আরেকটা ভিডিও কাটবো। এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, তারপরে আরেকবার দেখে নাও। ছড়ানো গলা হবে, পিছনে ওয়াটার ড্রপ, ফ্রন্টে গোল গলা। আমরা এখন এই ব্লাউজটা কাটিং করব। কাপড় পরে আগে আমরা লাইনিংটা আমি আগের ভিডিওতেই আয়রন করে নিয়েছিলাম। এটা ফ্রন্টে হুক হবে, আর পিছনে শুধু শো বোতাম বসানো হবে, ঠিক আছে। হুক সামনে, কিন্তু পিছনে শো বোতামটা দেখানো হবে। এরকম ধরনের কাজ বেশিরভাগ হয়ে থাকে। যাই হোক, প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করব। যেখানে আমাদের অ্যাটাচড আছে এটা, এখানে 1 মিটার রুবিয়া লাইনিং আছে, এটা দিয়ে আমাদের কাটিং করা হয়ে যাবে। তাহলে বেশি দেরি না করে শুরু করে দিলাম। প্রথমে একটা কাপড় সমান করার জন্য দাগ দিতে হবে। দ্বিতীয় দাগ 2 সুতো, 3 সুতো, হাফ ইঞ্চি এর ভিতরেই রাখবে। এটা হচ্ছে অরিজিনাল দাগ, বাদ বাকিটা সেলাই মার্জিন। 14 ইঞ্চির জায়গায় আমরা 14.5 ইঞ্চি ব্লাউজের ঝুল দেবো, হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তার কারণ এদিকেও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, কেন পয়েন্টের দাগ অনেক নিচে আছে, না খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। একটু ঝুল বড় না হলে ব্লাউজ সেটিং করা মুশকিল আছে। এইবার দেখো, 33 ইঞ্চি বডি আছে, আর আমাদের 39 ইঞ্চি ছাতি আছে, 31 ইঞ্চি কোমর আছে, 5.5 ইঞ্চি আমাদের বগলের শেপের যা হবে। যাই হোক, এটা কি বলে, ফুট হবে 13.5 ইঞ্চি। আমরা এখানে 13 ইঞ্চি রাখবো, 13 ইঞ্চি ফুট রাখবো, কেন পিছনে আমাদের এখানে হাফ ইঞ্চি মার্জিন হবে। ছড়ানো গলা হবে, কাঁধে 2.5 ইঞ্চি থাকবে, তাহলে আমরা এখানে 4.5 ইঞ্চি ছড়ানো করে দিলাম। কাঁধে এখন আছে 3.5 ইঞ্চি, একদম পারফেক্ট। একটা সেলাই মার্জিন যাওয়ার পরে 2.5 ইঞ্চি থাকবে। 33 এর জায়গা 35 কাটবো, আমরা 9.5 ইঞ্চি কাটবো। আর ছাতির কথা ভুলে যাও, ছাতির কথা পরে হিসাব বোঝাচ্ছি। 31 ইঞ্চি আছে, এখানে আমাদের কাটতে হবে 34 ইঞ্চি। 34 8.5 ইঞ্চিতে দাগ দেবো। এবার স্ট্রেট দাগগুলো দিয়ে নিই। টেকিনের দাগ 3.5 4.5 যে কোনো একটা দিতে পারো। এই দেখো, বগলের শেপ যদি আমি দিতাম 1 ইঞ্চি থাকতো, যেটা আমাদের এখানটার বগল কিছুতেই বেরোতো না, এর জন্য আমরা হাফ ইঞ্চি ভিতরের দিকে সরিয়ে নিলাম, ঠিক আছে। এবার ব্যাকের ড্রপ ডিজাইন হবে। প্রথমে আমরা 2 ইঞ্চি নিচে একটা দাগ দেবো, তারপরে 1 ইঞ্চি নিচে আর একটা দাগ দেবো। এবার আমাদের গলার ডিপ আছে 9.5 ইঞ্চি, 9 ইঞ্চি 9.5 ইঞ্চি। যাই হোক, আমরা এখানে 9.5 ইঞ্চি করে দিচ্ছি, নাহলে পরে একেবারে ছোট ছোট হয়ে যাবে সবকিছু। আর একটু বড় হলে গলার ডিপটা ভালো হতো, এগুলো কাস্টমারের রিকোয়ারমেন্ট তো থাকে। এই দেখো, প্রথমে একটা ইয়ার স্টিচ গলা, ঠিক আছে। তারপরে এখানে বগলের শেপটা দেখো, এই যে। এইবার দেখো ওয়াটার ড্রপ, এরকম জায়গা থেকে আমরা ঘুরিয়ে নেবো, ঠিক আছে, এরকম করে। এটা কিন্তু বেশি বড় নয়, আবার একেবারে ছোটও নয়, ঠিক আছে, বোঝা গেল। এইবারে এইখানে সবুতাম হবে পরে, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের ভেবে লাভ নেই। আমাদের ব্যাকপার্ট ডয়ারিং কমপ্লিট। তাহলে আমরা এবারে ব্যাকপার্টটা কেটে নেব।
একটা জিনিস খেয়াল করবে, যা ফুট আছে ঠিক আছে, ফুটের থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে এই গলা কাটতে পারো, কিন্তু 2 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিয়ে এদিক দিয়ে ফুট ছোট করে ফেলো না। এদিক দিয়ে যদি বগল বড় করার জন্য ফুটটাকে ছোট করে বগল বড় করে নাও, তাহলে কিন্তু এখানে যখন লুপ লাগাবে তখন কিন্তু এখানে টাইট হয়ে এখানে লুপ কিছুতেই লাগাতে পারবে না, ফেটে যাবে। সেটা যদি করতে চাও তাহলে তার এই পাশে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে, সেটা ব্যাকে হুক হলেই করা সম্ভব, এটাতে সম্ভব নয়। ঠিক আছে, এই কাপড় ইস্টা রাখতে হয় 1/2 ইঞ্চি করে, তারপরে এদিকে ফুট এদিক দিয়ে শুরু করা যায়। কিন্তু সেটা যখন আমি করব তখন দেখবে তারপরেই কাটবে। যারা নতুন তাদের জন্য বলছি কথাটা, ওটা একটু টিপিক্যাল আছে হিসাবে, একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু সেটা আর করা হবে না, ব্লাউজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, রিস্ক হয়ে যাবে। এটা ভালো করে খেয়াল করো, আমি কিভাবে ডায়ারিং করেছি, সেম এরকম ডায়ারিং করলেই একবারে কমপ্লিট। এখানে খুব সাবধানে কাটতে হবে, না হলে পারে ব্যবহারের কাপড় কিছুতেই হাতা আসবে না। এটা দেখো আমাদের এরকম জায়গা আছে কত, 33 39, তার মানে অনেক বেশি আছে। ঠিক আছে, 5 6 ইঞ্চি ডিফারেন্স হয়ে যাচ্ছে। এখানটা আমরা 2 ইঞ্চি ব্যাকে নিয়েছিলাম, এইবার এখানটাও আরো 2 2 4 ইঞ্চি নিতে হবে, তাহলেই 6 ইঞ্চি হবে। তাহলে এখানে আমাদের 1 ইঞ্চি 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম দিলে হবে না, এরকম 2 ইঞ্চি নিতে হবে, তার মানে আরো সরতে হবে। এটা খেয়াল করবে কি বলতে চাইছি, না হলে পরে কিন্তু ব্লাউজ টাইট হয়ে যাবে, কোনো কথা চলবে না এখানে। ঠিক আছে, এখানে 2 ইঞ্চি থাকতে হবে সেলাই মার্জিন বাদ দিয়ে, ব্যাকে 2 ইঞ্চি, তাহলে পরেই এটা ঠিকঠাক হবে, নাহলে হবে না। এইবার দেখো আমাদের সাইডের 1/2 ইঞ্চির মার্জিন, এইবার ডাউনে 1 ইঞ্চির মার্জিন। ঠিক আছে, দেখতে পাচ্ছ, এইবার আমরা কেটে নেব। আমি সবসময় আইডিয়া করেই দাগ দিই, মাপ ঝোপ একটু কম করি। আপনাদেরও আস্তে আস্তে কাটিং করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে, তখন আপনারাও দেখবেন ফিতে ধরে কাটার অভ্যাসটা চলে যাবে, তখন আস্তে আস্তে সবকিছুতেই মনে হবে এটাই ঠিক হচ্ছে। আর আইডিয়া একসময় এমন হয়ে যায় যে ইঞ্চি টেপ ধরার মতোই হয়ে যায়। ঠিক আছে, এদিকে সেলাই মার্জিন বাদ দিতে হবে, এদিকে খেয়াল রাখবে হুক গাটের জায়গায় সেলাই মার্জিন বাদ দিয়ে তারপরে মার্জিন দিতে হবে। প্রথমে আমরা সাইডের মার্জিনটাকে দিয়ে নিলাম। ছড়ানো গলা ভয়ানক, এটা দেখো এদিকে মার্জিন দিয়ে দিই। এইবার দেখো পয়েন্টের দাগ 11 ইঞ্চি নিচে হবে, পয়েন্টের দাগ, মানে বুঝতে পারছো ঘটনাটা। এটার জন্য এই ব্লাউজের ঝুল বাড়িয়ে দিয়েছি 1/2 ইঞ্চি। এখানটা আমরা ছড়ানো রাখবো, আমরা এখন 4.5 দিয়ে দিলাম, এটা আরো 1/2 ইঞ্চি কমে যাবে, গিয়ে 8.5 ইঞ্চিতে দাঁড়াবে, যেটা 9 ইঞ্চি হওয়া দরকার। এরকম জায়গা দিয়ে শেপ দিতে হবে। এই দেখো ব্লাউজের সবকিছু মিলিয়ে যদি লুজ দাও 3 ইঞ্চি, আর শেপে যদি এরকম চওড়া কেটে দাও, কোমরের লুজ যদি 2 ইঞ্চি থাকে আর এখানে যদি 3 ইঞ্চি কেটে দাও, তাহলে 1 ইঞ্চি কিন্তু শর্ট পড়বে। তার জন্য যেরকম এটার হিসাবে বেশি নিয়েছি 4-5 ইঞ্চি, এরকম কিন্তু বেশি নিয়ে তবে এটাকে কাটতে পারো, নাহলে কিন্তু কাটতে পারো না। ঠিক আছে, এইবার দেখো আমাদের গলা হচ্ছে গিয়ে 8 ইঞ্চি, আমরা এখানে 1.5 দাগ দেবো, ধরেছি কোথায় দেখো 1.5 দাগ দেবো। আর এবার গলার দিকটা আমরা ছড়ানোটা দিক দিয়ে কমিয়ে দেব। দেখো এটা 2 সুতো 3 সুতো 1/2 ইঞ্চি এই টাইপের কমানো যেতে পারে, 1 ইঞ্চি কমালে পারে এটা একটু বেশি হয়ে যায়, সেদিক দিয়ে সাবধান থাকবে। ঠিক আছে, এদিক দিয়ে যেহেতু আমরা কমাচ্ছি, আমাদের তাহলে এদিক দিয়েও কমাতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, এটাও কিন্তু ভালো ছড়ানো গলা হবে, কেন ডিপ আছে, ডিপের সাথে ছড়ানো আছে। এই যে দাগটা দিয়েছি এটা একদম অ্যাকুরেট দাগই হয়েছে। ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে, অভিজ্ঞতা থাকলে এভাবে দেবে, না হলে পরে অন্য কায়দা অবলম্বন করবে, আরো অনেক কায়দা আছে। ঠিক আছে, আপাতত আমাদের ড্রয়ারিং শেষ, এখানে আমরা কাপড়ের উপর কাটবো, এটাকে রেখে দিয়ে আমরা এখন হাতার কাটিং করব। আমি বারবার একই কথা বলে যাই আপনাদের, সবসময় যদি অভিজ্ঞতা থাকে আমার মতো এরকম কাটতে পারো, না হলে পরে দাগ দিতে পারো।
এবার যদি আমি কিছু ধরে ওইখানে মাপঝুপ করে কাটতে যাই তাহলে পরে আমার টাইম বেশি লেগে যাবে দেখে আমি এরকম কাটি। আপনাদের এরকম কাটতে বলছি না, যারা নতুন তারা অবশ্যই মাপঝুপ করে কাটবে। এবার দেখো গোল গলারও যারা কাটতে পারবে না তাদের তো কাটতে যাওয়ার সাহসিক নেই, তাহলে না কাটাই ভালো। 10 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই মার্জিন, 4.25 ইঞ্চির বগল, কাটার আগে প্র্যাকটিস করে নেবেন। 9.5 ইঞ্চি হাতার মোহরি হবে, 9.5 ইঞ্চি তার মানে 4.5 ইঞ্চি হাতার মোহরি। এখানে কিন্তু 39 ইঞ্চি ছাতি ধরে বগল বের করলে হবে না, এখানে 33 আছে 34 হিসাবে বগল বের করবে, ঠিক আছে? 34 ধরে বগলটাকে বের করবে, 33 বডি আছে, ঠিক আছে? 34 ধরে বগল করবে। এখানে আমরা 8 ইঞ্চি 8.5 ইঞ্চি এই অবধি বেশি যেতে পারি, আমি এখানে 8 ইঞ্চি রেখেছি। 8.5 ইঞ্চি রেয়ার ক্ষেত্রে যেতে পারে, 8.25 ইঞ্চি দেওয়া যেতে পারে, সেগুলো ছাতি বডি এগুলো বুঝে যেরকম আছে হিসাবে সেরকম কাটবে। এখানে সামান্য একটু জোড়া লাগবে, এই কাপড়টাকে এদিক দিয়ে এখানে একটার উপরে একটা হাফ ইঞ্চি তুলে দেবো, তারপর আমি জয়েন্টটাকে কেটে দেবো। আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আটকে দিতে হবে, ঠিক আছে? তাহলে মুশকিল হয়ে যাবে। আটকে দিয়েছি, এবার সরবে করবে না। তালপাত্রে একটা মার্জিন রাখো। ডিপ গলার ক্ষেত্রে যে হাতাগুলো কাটা হয় এটা কিন্তু তার থেকে একটু ডিফারেন্স আছে, সেটা খেয়াল করেছে কিনা জানি না। তালপাতের অংশটা দেখো কিভাবে কেটেছি, কাটিং গাছ দিয়েছি। যাই হোক, এইবার হচ্ছে আমাদের কাপড় চাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাপড়। কাপড় সম্বন্ধে কিন্তু একটা কথা বলা যেতে পারে, কাপড়ের এটা হচ্ছে কাপড়ের সোজা, এই যে পার আছে এই পাশ আর ওই পাশ পার আছে, পার যদি এইভাবে থাকে আর এইভাবে কাটিং করা হয় এটা সোজা, আর যদি এভাবে কাটিং করা হয় এটা আড়া, ঠিক আছে? ব্লাউজের ক্ষেত্রে আড়া খাড়া বেশিরভাগই দেখা হয় না, যেভাবে আমাদের সুবিধা মনে হয় সেভাবে কেটে দিই। কিছু কাপড় আছে যেগুলো আড়া কাটাই যায় না, কাটলেই কাপড় ফেসে যাবে, যেমন বডির কাছে বগলের কাছে কেটে যাবে, ঠিক আছে? এগুলো দেখবে খেয়াল করে তারপরে কাটবে, কোন কাপড়ের টোন কোন দিকে আছে, কোনটা কিভাবে কাটা যায় এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? আর খেয়াল না করে যদি আমরা যখন যদি কেটে দাও তাহলে দেখবে কিছু কাপড় ফাটে কিছু ফাটে না, যে কাপড়টা ফেটে গেছে তার কাপড় দেখবে উল্টো পাল্টা আছে কাটিং, ঠিক আছে? আর হাতেরা দেখে কাটবে, তাহলেই এই সমস্যা থেকে সমাধান হবে, তাছাড়া কিন্তু হবে না। এটা আমার আগের ভিডিও করার সময় আয়রনে হিট দেওয়া ছিল, এই ভিডিওটা করার সময় মানে এই কাপড়টা কাটার সময় আমি আয়রনে কোনো হিটই দিইনি, তার জন্য আমার একটু টাইম লাগছে এটাকে ঠিক করতে। আর এই কাপড়ে যত হিট কম থাকে তত ইনকাম ভালো, বেশি রিস্ক নেওয়ার দরকার নেই। এখন ফাঁকা টাইম আছে, ঠান্ডা মাথায় কাটা যাচ্ছে, ঠিক আছে? ভিডিও করছি তাই, না হলে পরে এই সময় কাপড় কাটলে পরে কাপড় ভুল হওয়ার সম্ভাবনা বহুত কম থাকে, কাস্টমারের সাথে চাপ থাকে না, কেউ কিছু জিজ্ঞেসও করে না। এই সময় কাপড় কাটলে পরে কাপড়ের কাটিংও ভালো হয় আর বিরক্তিও কম হয়। আমরা এটাকে আড়াভাবে কাটতে পারবো না, তার কারণ হচ্ছে যে এইভাবে যে স্টাইলটা আছে না, এই স্টাইলটা দেখতে বাজে লাগবে। আর তলায় যে সাদা টাইপের পাটটা রয়েছে এই পাটটা আমরা ব্যবহার করবো ব্লাউজে, তার জন্যই আমরা আড়াভাবে কাটতে হচ্ছে, সোজাভাবে কাটা যাবে না। স্টাইপও আছে এতে, এটা কিন্তু সিল্ক নয়, এটা ফেটে যাবে না, এটা সিল্ক নয়, এটা একটু অন্য টাইপের কাপড় আছে, ভালো শক্ত কাপড়। প্রথমে আমরা ব্যাক পার্ট কাটবো, তারপরে ফ্রন্ট পার্ট কাটবো। ব্যাক পার্ট এখান দিয়ে কাটবো, আগেই বলেছি। এই সাদা পাটটাকে আমরা রেখে দিচ্ছি, এই দেখো আমার এই সাইডটা একদম পিওর সমান, এই সাইড সমান, বাদ বাকি যেখানে যেরকম আছে কেটে নেব। এইবার আমরা ব্লাউজটার কাটিং করে ব্যাপারটাকে কাটিং করার পরে আমরা গলাটা কাটবো।
ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এবার আমরা গলাটা কেটে নেব। আগেই বলেছি এটা ভয়ানক ধরনের টাইপের দেওয়া আছে। এইখান থেকে একদম দাগের উপর দিয়ে না গিয়ে আমরা এই যে ফুটকা দিয়েছিলাম, ফুটকাটাকেও কেটে দিলাম। ঠিক আছে, এইবার এই যে ওয়াটার ড্রপটা আমরা বানাবো, ঠিক আছে, এই ড্রপটা বেশি ছড়ানো যাবে না। বেশি ছড়ালে পরে ডিপটাও বেশি থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এইটা যদি আমরা আরো ছড়িয়ে এতদূর নিয়ে আসতাম তাহলে এদিকেও ছড়াতে হতো, না হলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, ট্যাবা হয়ে যাবে। সবকিছুর একটা লিমিট তো থাকা উচিত। এইবার আমি ডিপ করলাম না, শুধু ছড়িয়ে দিলাম, তাহলে এটা মুশকিল হয়ে যাবে। আমরা এইভাবে ধরে আগে দেখে নেব ঠিকঠাক ভাবে আমাদের আসছে কিনা। এইখানটা যে কাটিং আছে এইটা ঠিক আসলে পরে বাদ বাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসছে না, এখানে এইখানটা হচ্ছে আমাদের ভিতরে ঢুকে যেতে, তার জন্য আমরা আরো ডাউন নিচের দিকে নামাবো। ঠিক আছে, এইবার মোটামুটি ঠিকঠাক এসে গেছে। আমরা এইবার এটাকে কাটিং করতে পারি। এইখানটা নিয়ে যত ঝামেলা ছিল ওটা মিটে গেছে। এবার আমরা আরামসে কেটে নিতে পারি। প্রিন্সেস কাট ব্লাউজ কাটতে যদি এর পরেও কারো প্রবলেম হয়ে থাকে, আমার 3 থেকে 4টে ভিডিও দেখবে, তারপরেও যদি কারো কাটতে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে। ঠিক আছে, এরপরে যদি বোঝাতে হয় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমাকে মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে, তাছাড়া তো অনলাইনে সম্ভব না। কেন ভিডিওতে এর থেকে ভালো করে কিভাবে বোঝানো যাবে সেটা আমি বুঝতে পারছি না। যদি পরে কখনো সেরকম হয় তাহলে আরো ট্রাই করব। আপাতত এটা ফেসবুকে আপলোড থাকবে, ইউটিউবেও থাকবে, 2 জায়গায় আপলোড করা আছে। ঠিক আছে, এবার যদি এটা এরকম 2-3টে ভিডিও দেখলে যদি বুঝে যাও ভালো, আর যদি বুঝতে না পারো তাহলে আমার মেসেঞ্জারে মেসেজ লিখে পাঠাবে, আমি ঠিক ভিডিও কলে কাটিং দেখিয়ে দেবো। ঠিক আছে, কিভাবে কাটতে হয়, আর বাদ বাকি প্রশ্ন থাকলে সেখানেই তার উত্তরগুলো দিয়ে দেবো। মানে কমেন্ট বক্সে অত লেখার সময় থাকে না, আর আমি দেখিও না কমেন্ট বক্সে কে কি কমেন্ট করেছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোই কাটিং হয়ে গেছে। এবার আমাদের হাতার কাটিং এর পালা। হাতায় যদি পাটটা রাখতে চাও তাহলে রাখতে পারো, যদি না রাখতে চাও পাটটা বাদ দিয়ে দিতে পারো। আমি পাটটা রাখবো। যেভাবেই করো পাটটা যেন সমান থাকে। ঠিক আছে, সমান করে পেতে নিয়েছি। এবার কাটিং করব। আমরা যে মার্জিনটা দিয়েছি এই মার্জিনটা যেন 2 সুতোর থাকে, তাহলে পাটটা 1/2 ইঞ্চি থাকবে। এই দেখো, ঠিক আছে, এর 2 সুতো চলে যাবে আর 2 সুতো থাকবে। তাল পাতটা এখনই কাটা যাবে না, হাতায় লাইনিং জয়েন্ট করার পরে কাটতে হবে। অনেকে এই যে আমি যে কাটিংটা করলাম অনেকে এইভাবে কাটে না, বেশিরভাগই আমি দেখেছি লাইনিংটা ঠিকঠাক কাটা থাকে, আর এই যে কাপড়গুলো এখন বাড়তি করে কাটে। যেমন আমি সমান সমান কাটলাম, এটা এতটা বাড়তি কাটে, এদিকেও বাড়তি কাটে। তারপরে কি কর, যখন অ্যাটাচ হয়ে যায় লাইনিং তারপরে আবার কাটি দেয় সমান সমান করে। ঠিক আছে, ওটাও খারাপ বলবো না, কেন বেশিরভাগ মানুষ দেখছি ওরকম করে কাটছে। খারাপ হলে নিশ্চয়ই তারা ওভাবে কাটতো না, কিন্তু আমার কাছে মনে হয় কি ওতে টাইম অনেক বেশি লেগে যাচ্ছে আমার, তার জন্য আমি এইভাবে কাটি। কিছু কিছু ক্ষেত্রে যেমন খুব খারাপ কাপড় হলে পারে, যেমন জর্জেট পাতলা শিফন কাপড়গুলো খুব বাজে থাকে, তখন এইভাবে কাটতে হয় বাধ্যতামূলক। কিন্তু বেশিরভাগ কাপড়ই আমি এরকম সমান সমান কেটে দিই। ঠিক আছে, তাদের যেভাবে সুবিধা হয় তারা সেভাবে করবে। আমার যেভাবে অভ্যাস, আমি যেভাবে কাটিং করি বা যেভাবে এতদিন করে আমি সেটাই দেখাই আপনাদের। আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা সুবিধা লাগে সেটাই আপনারা করবেন। আমার হাতার কাটিং হয়ে গেছে। তাহলে এই ভিডিওটা এই অবধি। এই পুরো ভিডিওটা যারা নতুন কাটবে তারা 2বার দেখবে, তারপরে ট্রাই করবে। আর যারা পুরনো তারা যদি ভিডিও থেকে কিছু শেখার মতো পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে একটা লাইক করে দাও। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো এই অবধি।